নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আছি আপনাদের সাথে শুভ, এবং আপনারা শুনছেন ভূত প্রেতের গল্প। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম 58 নম্বর এপিসোড, এবং এই এপিসোডে মাত্র একটি ঘটনা আছে। আর যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার নাম এবং ঠিকানা বিশেষ কারণবশত উল্লেখ করেননি, তাই তার আমি নাম এবং ঠিকানা বলছি না। ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলি যে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সেখান থেকে আপনাদের শোনা কোনো বা আপনাদের জানা কোনো ইউনিক ঘটনা আপনারা লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা ভয়েস মেসেজ করে পাঠিয়ে দিতে পারেন। তো আর বেশি কিছু বলছি না, এবার সরাসরি ঘটনায় যাওয়া যাক। তো ঘটনাটি এরকম যে আমি এবং আমার পুরো ফ্যামিলি বাবার কাজের সূত্রে কলকাতা যায় আর কি, এবং কলকাতা গিয়ে সেখানে একটা বাড়ি ভাড়া করি। বাড়িটা প্রথমে আমাদের তো কারোর পছন্দ হয়নি, কিন্তু আমাদের কিছু সুবিধার্থের জন্য আমরা সে বাড়িটা ভাড়া করি। সুবিধার্থগুলো কি জানো, সে বাড়িটা থেকে আমার স্কুল কাছেই এবং বাবার অফিসও সে বাড়িটা থেকে কাছেই, সেই কারণে আমরা বাড়িটাকে ভাড়া করি। আর আমরা সেখানে গিয়েছিলাম, আমার ছোট বোন, আমি এবং মা আর বাবা। তো আমরা চারজন সেখানে গিয়েছিলাম। তো এক মাস তো সেখানে আমরা বেশ ভালোই জীবনযাপন করি ধরো। তার মধ্যেই আমি কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলাম। যেমন ধরো, আমরা যেখানে থাকি সেখানকার পাড়া প্রতিবেশীগুলো আমাদের বাড়ির সামনে দিয়ে বা যখনই যেত বা যখনই আসতো, তারা যেন আমাদের বাড়িটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতো। আমি ভাবতাম তারা হয়তো ভাবতো আমরা একাই বাঙালি এখানে, সেই কারণে তারা আমাদের সাথে এরকম আচার আচরণ করতো আর কি। তো এরপর 2-3 দিন পর ওই পাড়ার একটা প্রতিবেশীর বাচ্চার একটা জন্মদিন হয় আর কি। তো তারা আমাদের বাড়িতে এসে আমাদেরকে বারবার অনুরোধ করে যে তাদের বাড়িতে আমরা যেন যাই, ওই অনুষ্ঠানে আমরা যেন অংশগ্রহণ করি আর কি। তো আমরা এবার অনেক অনুরোধ তারা আমাদেরকে করেছে, সেই কারণে আমরা চারজনে কিন্তু তাদের অনুষ্ঠানে আমরা যাই, ওই সন্ধ্যেবেলার দিকে যাই আর কি। দিয়ে আমাদের সেখানে গিয়েও আমাদের কিছু লাভ হয়। যেমন ধরো, আমাদের ওখানে আমরা তো কাউকেই ধরো চিনতাম না, তো ওখানে গিয়ে আমরা কিছু পাড়া প্রতিবেশীর সাথেও আলাপ পরিচয় হয়ে গেল। এবং এরপর আমরা চারজনে আর কি দাঁড়িয়ে আছি, মা, বাবা, আমি আর আমার ছোট বোন আর কি। দিয়ে একটা ভদ্র মহিলা এসে মাকে জিজ্ঞেস করছে যে আপনারা ভালো আছেন তো? তখন মা উত্তরে বলে, হ্যাঁ আমরা তো ভালো আছি, আপনি ভালো আছেন? তখন মেয়েটা বলছে, হ্যাঁ ভালো আছি। এরপর মেয়েটা বলে যে আপনাদের ওই বাড়িতে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? তখন মা বলে যে না না, আমার তো বাড়িতে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। এই কথাটা বলার পর ওই মহিলাটা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা মোটামুটি ওই 10টা কি 10:30টার মধ্যে আমরা বাড়ি চলে আসি। এসে এবার বাবা মা নিজের রুমে চলে যায়, আমি আর আমার বোন নিজের রুমে চলে আসি আর কি। এসে আমরা ঘুমিয়ে পড়ি। দিয়ে মোটামুটি ওই রাত 1টা কি 1:30টা নাগাদ আমার জল টেস্টটা পাওয়ার জন্য ঘুম ভাঙে আর কি। তো আমি রুমের লাইটটা জ্বালিয়ে বাইরে বেরিয়ে পড়ি, বাইরে বের হই, রান্নার সালের দিকে যাই আর কি। তো যেতে যেতে আমি দেখি যে মা বাবা ঝপটাঝপটি করছে। তো আমি ভালো করে অন্ধকার মধ্যে তারা ঝপটাঝপটি করছে, কিন্তু তো আমি ভালো করে খেয়াল করে দেখছি মা গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে আত্মহত্যা করার চেষ্টা করছে, এবং বাবা মাকে অনেক আটকানোর চেষ্টা করছে। এরপর আমি দৌড়ে যাই এবং মাকে আটকাই। আমি আর বাবা দুজনে মিলে মাকে আটকাই। কিছুক্ষণ পর মা সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। এরপর আমি আর বাবা দুজনে তাকে রুমের ভেতরে নিয়ে যাই এবং তাকে ঘুম পাড়িয়ে দিই। তো আমিও এরপর নিজের রুমে চলে আসি এবং ওই রাতটা যেমন তেমন করে কাটিয়ে দিই আর কি। এর পরের দিন সকালবেলায় মা যখন ঘুম থেকে উঠে, মা কিন্তু সবার সাথে কিন্তু নর্মাল ব্যবহার করছে।
যেন তার সাথে কোনো কিছুই হয়নি আর কি। তো আমরা অত শত্রু পাত্তা না দিয়ে আমরাও মানে মার সাথে আর কি নর্মাল ব্যবহার করতে লাগি। আমরা ভাবি মা হয়তো ও কথাটা ভুলে গেছে, সেই কারণে এরকম ভাবে চলাফেরা করছে আর কি। এর ঠিক এর ঠিক 2 দিন পর আমার বোন আমাদের যে রুমে ফ্যানটা আছে, এই বারান্দায় যে ফ্যানটা আছে, সেই ফ্যানটার দিকে তাকিয়ে সে বলছে মরে গেছে। আমি প্রথমে তার ভাষাটা বুঝতে পারিনি, তবে পরে বুঝতে পারি সে কি বলতে চাইছে, যে সে বলতে চাইছে মরে গেছে আর কি। আমি প্রথমে বুঝতে পারিনি যে সে এরকম কেন বলছে আর কি। তো আমি ভাবি সে হয়তো ভুলবশত বলে ফেলেছে আর কি। তো এরপর আমার ছোট বোন কিন্তু দিন দিন মানে তার ওই কথাটা বলা যেন বেড়েই চলেছে। সে কিন্তু সব সময় ওই কথাটা এবার বলতে আরম্ভ করে ফ্যানের দিকে তাকিয়ে। তখন মা একটু ঘাবড়ে যায় এবং ঘাবড়ে গিয়ে আমাকে বলছে যে তোর দাদু দিদার কিছু হয়ে যায়নি তো? তখন আমি বলছি যে একবার ফোন করে জিজ্ঞেস করো না, দেখো যদি কিছু হয়েছে নাকি, ফোন করে একবার জিজ্ঞেস করো, তাই বলছি। এরপর কিন্তু মা দাদু দিদাকে ফোন করে জিজ্ঞেস করে যে তারা সবাই ভালো আছেন এবং আমরা কেমন আছি তারাও জিজ্ঞেস করে। তো তো মা বলে যে আমরাও সবাই ভালো আছি। আর এ কথা বলার পর ফোনটা কেটে যায়। এরপর থেকে বোনের সাথে আরো কিছু সমস্যা হতে আরম্ভ করে। যেমন ধরো, আমি বোনকে যখন কোলে নিয়ে থাকতাম না, তখন মনে হতো যেন কেউ যেন বোনকে কোল থেকে টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আবার একদিন এরকম ঘটনা হয় যে মা তাকে ভালোভাবে খাটের উপর মানে ঘুম পাড়িয়ে দিল, এবার তার কিন্তু আর পড়ে যাওয়ার কোনো কথাই নেই, তাও কিন্তু সে খাট থেকে ধূপ করে পড়ে যায়। আরো অনেক সমস্যা কিন্তু আমার বোনের সাথে হতে আরম্ভ করে। ওইদিকে আবার মা বাবা মানে ঘরের মধ্যে প্রচন্ড পরিমাণে মানে ঝগড়া করতে শুরু করে আর কি। প্রতিদিন এবার মানে আমাদের সাথে কোনো না কোনো সমস্যা হয়েই চলেছে আর কি। এরপর একদিন বাবা বাজারে যায়, গিয়ে ওই মহিলাটার সাথেই দেখা হয়, যে মহিলাটা সেই জন্মদিনে আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে বাড়ির সবাই ভালো আছে কিনা। তো মহিলাটা আবার বাবাকে দেখে বাবার কাছে আসে, এসে বলছে যে ভালো আছেন তো, তাই বলছে। বাবা তখন বলছে হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? তখন মেয়েটা বলে হ্যাঁ আমিও ভালো আছি, আর আপনাদের বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো? আবার কিন্তু মেয়েটা ওই কথাটাই বলে বাবাকে। বাবা তখন বলে বসে যে আমার মেয়েটার উপর না অনেক বিপদ চলে যাচ্ছে। তখন ওই মেয়েটা বলছে আপনার মেয়েটা কিছু বলছে নাকি? তখন বাবা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলছে হ্যাঁ আমার মেয়েটা না ক্রমাগত মানে ফ্যানের দিকে তাকিয়ে বলেই চলছে যে মরে গেছে। তখন মেয়েটার চোখ জল জল করছে। কি হয়েছে আপনার? তখন মেয়েটা বলতে আরম্ভ করে যে আমার 3 মেয়ের বিয়ে হয়েছিল এবং ওই 3 মেয়ে স্বামীর অত্যাচার সহ্য না করতে পেরে ওই বাড়িটাতেই আত্মহত্যা করেছিল, এবং এরপর থেকে যে ফ্যামিলি ওই বাড়িতে থাকতে আসতো তাদের মধ্যে কেউ না কেউ একজন আত্মহত্যা করে মারা যেত, এবং তারা 7 দিনের বেশি সেখানে কেউ আর থাকতে পারতো না। এবং মহিলাটা একথাও বলে যে আপনার ছোট মেয়ে সব বিপদ নিজের উপর নিয়ে আপনাদেরকে রক্ষা করে চলেছে, সেই কারণে আপনাদের এখনো কারোর কিছু হয়নি। এই কথাটা শোনার পর বাবা সেখান থেকে চুপচাপ পালিয়ে আসে। বাড়ি আসার পর বাবা যখন বাড়ির দরজাটা খোলার পর বাবা সেখানে বসে বসে বিশাল জোরে কান্না করতে লাগেন, এবং আমরা
দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসি, দেখি বাবার কান্নার আওয়াজ পেয়ে বাড়ির রুম থেকে বাইরে বেরিয়ে আসি। এরপর বাবা আমাদেরকে দেখে একটু নিজেকে শান্ত করেন। তো এরপর আমরা তাকে জিজ্ঞেস করি যে কি হয়েছিল বাবার। তখন বাবা বলে, আমরা তিনজনেই নাকি ওই ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছি। এরপর আমরা সেখান থেকে, সেই বাড়িটাতে আমরা থাকি না, সেখান থেকে আমরা পালিয়ে আসি। পালিয়ে আসার পর আমরা একটা তান্ত্রিককে জিজ্ঞেস করি যে, মানে তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, যাওয়ার পর আমরা জিজ্ঞেস করি যে আমাদের সাথে ওরকম সেখানে কেন হয়েছিল। তো তিনি বলেন যে ওই তিনটে যে আত্মা মহিলার, তারা আপনাদেরকে সে বাড়ি থেকে তাড়ানোর জন্য ওই কাজটা করেছিল। আপনার স্ত্রীর এবং 2 মেয়ের রূপ ধারণ করে তারা গলায় দড়ি দেওয়ার, মানে আত্মহত্যা করেছিল আর কি। তো এই ছিল ঘটনা দাদা। ভালো লাগলে তুমি তোমার চ্যানেলে পড়ে শোনাও, আমি খুশি হব। তো কেমন লাগলো বন্ধুরা ঘটনাটি শুনতে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের গল্প শোনার জন্য। তো আর বেশি কিছু বলছি না, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে রবিবার ঠিক রাত 10টার সময়।